আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক এক ও একক, যার কোনো শরীক নেই। তার তাওহীদ প্রতিষ্ঠা করাই মানুষের জন্য প্রথম ফরজ কাজ এবং তার সাথে শরীক থেকে বেঁচে থাকাই হচ্ছে সবচেয়ে বড় ফরজ কাজ। আর তার সাথে কোনো কিছুকে শরীক করা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। সালাত এবং সালাম নাযিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য মানব জাতির উদ্দেশ্যে প্রেরণ করেছেন। আমাদের দর্সের বিষয়বস্তু হচ্ছে তাওহীদের আকীদা বা আকীদাতুত তাওহীদ। ধারাবাহিক আমাদের দর্স আকিদাতুত তাওহীদ কিতাব থেকে, যার লেখক আল্লামা শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা। আমাদের দর্সের বিষয়বস্তু আজকে হচ্ছে তাওহীদের অর্থ এবং তার প্রকরণ। তাওহীদ মানে কি এবং তাওহীদ কত প্রকার ও কি কি। তাওহীদ শব্দটির ধাতু বা মাদ্দা হচ্ছে ওয়াও হা দাল, ওয়াহাদ। এইখান থেকে হচ্ছে ওয়াহিদ বা আহাদ। ওয়াহিদ মানে এক, বা আহাদ, যেমন আল্লাহ আহাদ, কুল হু আল্লাহ আহাদ। আল ওয়াহিদ, আল আহাদ, এই দুটোরই অর্থ হচ্ছে এক বা একক। এখান থেকে ওয়াহিদ, ইসনাইন, সালাসা, ওয়াহিদ, এককে ওয়াহিদ বলা হয় আরবি ভাষায়। তো তাওহীদ বাবে তাফঈল থেকে ওয়াহাদা ইউওয়াহিদু তাওহীদ মাসদার। ওয়াহাদা ফিল মাদি, ইউওয়াহিদু ফিল মুদারি। তাওহীদ হচ্ছে মাসদার। মাসদার মানে এমন একটা শব্দ যাতে থেকে বিভিন্ন রূপগুলি সেগার বের হয়ে আসে। ইসিম ফাইল হচ্ছে মুওয়াহিদ, ফাহুয়া মুওয়াহিদুন। মুওয়াহিদ মানে একত্ব প্রতিষ্ঠাকারী বা একত্বে বিশ্বাসী। এই জন্য তাওহীদ প্রতিষ্ঠাকারীকে মুওয়াহিদ বলা হয়। এই ব্যক্তি মুওয়াহিদ, মুসলিম, মানে শিরক মুক্ত তাওহীদ প্রতিষ্ঠাকারী মুসলিম, মুওয়াহিদ। তাওহীদের শাব্দিক অর্থ তাহলে ওয়াহিদ মানে এক ও একক থেকে একত্ব প্রতিষ্ঠা করা বা কোনো কিছুকে এক করা। শাব্দিক অর্থের সম্পর্ক দ্বীন ইসলামের সাথে নেই, যে কোনো জিনিসকে শামিল। তাওহীদ মানে হচ্ছে এক করা। যেমন আরবি ভাষায় বলা হয় ঐক্যকে, যে মানব জাতির ঐক্য বা মুসলিম ঐক্য, একে বলা হয় তাওহীদ, ঐক্যকরণ। তো এ হচ্ছে শাব্দিক অর্থ। আর পারিভাষিক অর্থ বা শরীয়তি অর্থ, পারিভাষিক অর্থ মানে তার সংজ্ঞা, কাকে বলে তাওহীদ, বা শরীয়তি অর্থ। তাওহীদ শব্দ আরবি ভাষায় ওয়াহেদ বা আহাদ, এই শব্দ আরবি ভাষায় ইসলাম আসার পূর্বেও ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের পূর্বেও ছিল। তাওহীদ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদ নিয়ে আসলেন শিরকের সমাজে, আর মানব জাতিকে আল্লাহ পাক যখন সৃষ্টি করেছে তখন থেকে তাওহীদ ছিল, কিন্তু যুগে যুগে তাওহীদের জায়গায় শিরকের অনুপ্রবেশ ঘটেছে। তখন দ্বীনে ইসলামে আসলো শরীয়তি অর্থ, শরীয়তি অর্থ বা পারিভাষিক অর্থ। ইসলামের পরিভাষায় তাওহীদ কাকে বলে লেখক এমনভাবে সংজ্ঞা করেছেন যে যাতে সবগুলি তাওহীদের প্রকরণ শামিল হয়ে যায়। এমনিতে তাওহীদের অর্থ আল ইফরাদ। তাওহীদের শাব্দিক অর্থ হচ্ছে আল ইফরাদ, এক করা। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষেত্রে আর তাওহীদ, তাওহীদ মানে কি বলে ইফরাদুল্লাহ, আল্লাহর একত্ব, আল্লাহকে এক বলে জানা, মানা, বিশ্বাস করা, তার বাস্তবায়ন করা। এটা হচ্ছে তাওহীদের শাব্দিক অর্থ বলা যেতে পারে, যার সম্পর্ক আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে লাগিয়ে করলাম, শাব্দিক অর্থ। কিন্তু পারিভাষিক অর্থ বা শরীয়তের ভাষায় তাওহীদ কাকে বলে? হুয়া ইফরাদুল্লাহ,
এই তৌহিদের সংজ্ঞা করতে গিয়ে অনেকে সরাসরি তৌহিদ হচ্ছে ইফরাদুল্লাহ বিল ইবাদা, ইবাদতে আল্লাহ পাকের একত্ব প্রতিষ্ঠা করা। তৌহিদ হচ্ছে ইফরাদুল্লাহ বিল ইবাদা। এইরকম অনেক কিতাবাদিতে সংজ্ঞা পাবেন, যেগুলো আরবি কিতাব রয়েছে তৌহিদের উপর। যারা এইভাবে তারিফ করেছে, সংজ্ঞা করেছে, তারা তৌহিদের সবগুলি ভাগের তারিফ করেনি, সংজ্ঞা করেনি। ইফরাদুল্লাহ বিল ইবাদা মানে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ পাকের একত্ব প্রতিষ্ঠা করে, তাহলে এটা তৌহিদে উলুহিয়াত বা তৌহিদ ইবাদতের সংজ্ঞা হলো। তৌহিদের যে তিনটি প্রকরণ তার একটির সংজ্ঞা হলো, তাই না? এই জন্য এই সংজ্ঞাটি সূক্ষ্ম নয়, সংজ্ঞা সূক্ষ্ম হইতে হবে, যাতে তৌহিদের শাখা প্রশাখা সবগুলি সামিল হয়, তৌহিদের সবগুলি দিক বা সবগুলি প্রকরণ সামিল হয়। এই জন্য লেখক এইভাবে একটু বড় করে সংজ্ঞা করেছেন, বলছেন হুয়া ইফরাদুল্লাহ বিল খালকি ওয়াত তাদবির বা ওয়াত-তাদাব্বুর, বিল খালকি ওয়াত তাদাব্বুর। তাদবির হলে আরো ভালো ছিল, মানে মুদাব্বিরুল আমর, মানে নিয়ন্ত্রণকারী, কিন্তু তাদাব্বুর বলেছেন। তাদাব্বুর আসলে হয়তো এখানে টাইপেরও ভুল হইতে পারে। তাদাব্বুর মানে তো গৌর ফিকির করা, চিন্তা করা। তাদাব্বুর কি করে হইতে পারে? তাদাব্বুর না, আসলে তাদবির হবে, বিল খালকি ওয়াত তাদবির। এটা ওখানে বাড়িয়ে দেন। আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, তারা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না? তার গভীরভাবে চিন্তা করা, গভীরভাবে পড়াশোনা করা, গবেষণা করা, এই অর্থে তাদবির হয়। আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, তাহলে তাদাব্বুর এটা নাই, এখানে তাদবির মানে নিয়ন্ত্রণ করা, এখানে বুঝাইতে চেয়েছে ফিল ঠিক। দেখেন একটা বাব চেঞ্জ হইলে আরবি ভাষায় অর্থই চেঞ্জ হয়ে যায়। হুয়া ইফরাদুল্লাহ, তৌহিদ হচ্ছে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, বিল খালকি ওয়াত তাদবির, সৃষ্টির ক্ষেত্রে আর নিয়ন্ত্রণের ক্ষেত্রে। তৌহিদের সংজ্ঞা ভালো করে শুনেন, হুয়া ইফরাদুল্লাহ বিল খালকি ওয়াত তাদবির, আল্লাহকে এক মনে করা বা আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা সৃষ্টির ক্ষেত্রে আর নিয়ন্ত্রণের ক্ষেত্রে। দুটো কথা বলে আল্লাহ পাকের আরো অন্যান্য যেগুলি কাজের ক্ষেত্রে রয়েছে সেগুলি সবগুলির দিকে ইঙ্গিত করা হয়েছে, কারণ সংজ্ঞাতে সবগুলি কথা বলা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ শুধু সৃষ্টি করাই নয় আর নিয়ন্ত্রণ করা নয়, যদিও সৃষ্টি আর নিয়ন্ত্রণের মধ্যে সবগুলি চলে আসবে। হায়াত দান করা, রিজিক দান করা, হ্যাঁ, মত দান করা, হ্যাঁ, উত্থান পতন দেওয়া, কিন্তু সবগুলি নিয়ন্ত্রণ শব্দের মধ্যে চলে আসবে মোটামুটি। হ্যাঁ, হায়াত আল্লাহর নিয়ন্ত্রণে, মত নিয়ন্ত্রণে, রিজিক আল্লাহর নিয়ন্ত্রণে, এইভাবে যদি বলে চলে আসবে। এই জন্য এমন শব্দ দিয়ে সংজ্ঞা করেছে যাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজের ক্ষেত্রে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা শামিল হয়ে যায়। ওয়া ইখলাসুল ইবাদাত লাহু, এবং ইবাদতকে একমাত্র তার জন্য সুনির্দিষ্ট করা। ও তারক ইবাদাতে মা সিওয়াহু, তার ছাড়া অন্যের ইবাদতকে পরিত্যাগ করা। যেমন একমাত্র আল্লাহর জন্য ইবাদতকে খাস করবেন, তেমনি আল্লাহ পাক ছাড়া অন্যের ইবাদত, হ্যাঁ, উপাসনা, পূজা বর্জন করতে হবে। তাহলে ইতিবাচক নেতিবাচক দুটোই লাগবে তৌহিদুল ইবাদা বা তৌহিদুল উলুহিয়াতের ক্ষেত্রে। এটাও তৌহিদের সংজ্ঞার একটা অংশ, যাতে ইঙ্গিত করা হয়েছে কোন দিকে? তৌহিদে উলুহিয়া বা তৌহিদুল ইবাদার দিকে। আর প্রথম অংশটুকুতে বিল খালক ওয়াত তাদবির বলে ইঙ্গিত করা হয়েছে কোন দিকে? তৌহিদুর রুবুবিয়ার দিকে। আল্লাহ পাকের কাজের ক্ষেত্রে তৌহিদ প্রতিষ্ঠা করা। বান্দার কাজ হচ্ছে ইবাদত বন্দেগী করা, ইবাদত বন্দেগী একমাত্র আল্লাহর জন্য করবে, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত বন্দেগী, অন্যের পূজা, অন্যের উপাসনা বর্জন করবে। এটা হচ্ছে তৌহিদে ইবাদা বা তৌহিদে উলুহিয়াত। ওয়া ইসবাতু মা লাহু মিনাল আসমাইল হুসনা, আর আল্লাহ পাকের যেসব সুন্দর সুন্দর নাম রয়েছে সেগুলোকে তার জন্য, হ্যাঁ, সাব্যস্ত করা, ইসবাত প্রকট করা, সাব্যস্ত করা। ওয়া সিফাতিল উলিয়া, এবং যেসব সুউচ্চ আল্লাহ পাকের গুণ রয়েছে, আল্লাহ পাকের সুন্দর সুন্দর ভালো ভালো গুণ রয়েছে। ওয়া তানজিহুহু আনিন নাকসি ওয়াল আইব, ত্রুটি এবং দোষ থেকে আল্লাহ পাককে পাক পবিত্র ঘোষণা করা। এই এতটুকু দিয়ে তৌহিদের সংজ্ঞা পেশ করেছেন লেখক, যাতে করে তিন রকমের তৌহিদ শামিল হয়ে যায়। এই শেষ অংশ, ওয়া ইসবাতু মা লাহু মিনাল আসমাইল হুসনা, আল্লাহ পাকের যতগুলি সুন্দর সুন্দর নাম রয়েছে, ওয়া সিফাতুল উলিয়া, আর ভালো ভালো
বা সুউচ্চ গুণাবলী রয়েছে সেগুলিকে আল্লাহর জন্য সাব্যস্ত করা আর তাকে দোষ ত্রুটি থেকে পবিত্র ঘোষণা করা। এর মাধ্যমে কোন তাওহীদের দিকে ইঙ্গিত করা হয়েছে? তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহ পাকের নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ পাকের তাওহীদ প্রতিষ্ঠা করা। ফাহুয়া বিহাযা তারিফ ইয়াশমালু আনওয়াত তাওহীদ আস-সালাসা, এইভাবে তারিফ করলে তাওহীদের তিনটি প্রকারকে শামিল হয়ে যাবে। ফাহুয়া, এই সংজ্ঞাটি, বিহাযা তারিফ, এই সংজ্ঞার মাধ্যমে, এই তারিফের মাধ্যমে, ইয়াশমাল, শামিল হয়ে যাবে, শামিল করে নেবে আনওয়াত তাওহীদ আস-সালাসা, তাওহীদের তিনটি প্রকরণকে। ওর বিস্তারিত আলোচনা বয়ান হাকাত্তালে, ওর বিস্তারিত আলোচনা হচ্ছে নিম্নরূপ। তাহলে এখন এক একটি তাওহীদকে বুঝে নেন সহজে, যাতে করে একেবারে ব্রেনে বসে যায় আর আপনি খুব সহজে বুঝাইতে পারেন। তাওহীদ রুবুবিয়ত, আল্লাহর প্রভুত্বের ক্ষেত্রে তাওহীদ প্রতিষ্ঠা করা হচ্ছে আল্লাহ পাকের কাজে। যেমন আল্লাহ পাকের কাজ সৃষ্টি করা, নিয়ন্ত্রণ করা। আপনি আল্লাহ পাকের কাজে বলেন এইভাবে, আল্লাহ পাকের কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, হ্যাঁ, একত্ব সম্পর্কে জানা, তাওহীদ সম্পর্কে জানা এবং তা মানা। মানলেন মানে অন্তর থেকে মানলেন, কথাতে মানলেন, কাজে মানলেন, প্রতিষ্ঠা করলেন। এটা হচ্ছে তাওহীদের রুবুবিয়ত। তাওহীদুল ইবাদা বা তাওহীদুল উলুহিয়া হচ্ছে বান্দার কাজে আল্লাহ পাকের একত্ব প্রতিষ্ঠা করা। বান্দার কাজ হচ্ছে নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেওয়া, হজ করা, রুকু করা, সিজদা করা, দোয়া করা, জবাই করা, মান্নত করা, হ্যাঁ, কুরবানি করা ইত্যাদি, ফরিয়াদ করা, অন্তরের ইবাদত বন্দেগী, ভয় ভীতি, হ্যাঁ, তাওয়াক্কুল, আস্থা ভরসা, জিকির আজকার, এসব হচ্ছে বান্দার কাজ। এগুলি কার জন্য খাস করা? আল্লাহর জন্য। তাহলে জিকির হবে কার? আল্লাহ পাকের জিকির হবে না মুহাম্মদ রাসূলুল্লাহ জিকির হবে? তাহলে যারা বিদাতি জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পুরা জিকির, হ্যাঁ, এবার মুহাম্মদ রাসূলুল্লাহর জিকির, হ্যাঁ, জিকির জায়েজ, এটা আল্লাহর জিকির। কোরআনে কারীমে আছে উযকুরুল্লাহ, তাই না? আল্লাহ পাকের জিকির। প্রথম নম্বর হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ ওয়া ইয়াতাযাম্মান আল ফুসুল আত-তালিয়া। প্রথম আলোচনা শুরু করছেন লেখক তাওহীদুর রুবুবিয়্যাত সম্পর্কে, আর তারপরে বলছেন যে এই তাওহীদুর রুবুবিয়্যাত এর নিম্নের অধ্যায়গুলিকে বা অনুচ্ছেদগুলোকে শামিল। আল ফাসলুল আউয়াল, প্রথম অনুচ্ছেদ, ফি বায়ানে মানা তাওহীদের রুবুবিয়্যাত, তাওহীদের রুবুবিয়্যাতের অর্থ কি এ সম্পর্কে। ওয়া ফিতরিয়াতিহি, আর তাওহীদে রুবুবিয়্যাত হচ্ছে মানুষের প্রাকৃতিক বিষয়। আল্লাহকে রব বলে বিশ্বাস করা এটি হচ্ছে ফিতরি জিনিস, মানে মানুষের প্রাকৃতিক জিনিস, ন্যাচারাল। মানুষের নেচারে আছে স্রষ্টাকে, সৃষ্টিকর্তাকে, রিজিক দাতাকে বিশ্বাস করা, হায়াত মতের মালিককে বিশ্বাস করা, এটা হচ্ছে মানুষের প্রকৃতি। ওয়া ইকরারিল মুশরিকিনা বিহি, এবং মুশরিকরা এই তাওহীদের রুবুবিয়্যাতকে যে স্বীকার করত, অঙ্গীকার করত এই তাওহীদের, এই কথার আলোচনাতে আছে। মুশরিকরাও তাওহীদের রুবুবিয়্যাতকে মানত, মানে আল্লাহ পাক সৃষ্টিকর্তা, আল্লাহ পাক রিজিক দাতা, আল্লাহ পাক নিয়ন্ত্রণ মালিক, হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজগুলি তারা মানত, হায়াত মতের মালিক, হ্যাঁ, একমাত্র আল্লাহ। এগুলি আরব মুশরিকরা, প্রাচীন যুগের মুশরিকরা তারা মানত। যদিও আজকালকার মুশরিকরা উলুহিয়াতের ক্ষেত্রেও শিরক করে, ইবাদতেও শিরক করে, আর রুবুবিয়্যাতেও শিরক করে। আল ফাসলুস সানি, দ্বিতীয় অনুচ্ছেদ হচ্ছে ফি বায়ানে মাফহুমে কালিমাতির রব ফিল কোরআন ওয়াস সুন্নাহ, কোরআন এবং হাদিসে রব শব্দটির অর্থ সম্পর্কে। কোরআনে কারীমে যে আল্লাহ পাক রব, আল্লাহর একটি নাম উল্লেখ করেছে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এর রব মানে কি? জি, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, জি, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। অধিকাংশ দুয়াই রব্বানা দিয়ে আছে, তাই না? রব্বানা, রব্বে, সব দিয়ে আছে। তাহলে রবের অর্থ জানতে হবে, রব মানে কি। ওয়া তাসাউরাতিল উমামিদ দাল্লা ফি বাবির রুবুবিয়্যাহ ওয়া রাদ আলাইহা,
এবং পথভ্রষ্ট জাতিগুলির ধারণা রুবুবিয়াত সম্পর্কে, প্রভুত্ব সম্পর্কে, এবং তাদের বাতিল মতবাদের খণ্ডন রাদ্দ আলাইহা। তাহলে বিভিন্ন জাতি রব বুঝতে গিয়ে বিভ্রান্ত হয়েছে, রবের অর্থ বুঝতে গিয়ে, এবং তাদের খণ্ডন। আল ফাসলুস সালিস, তৃতীয় অনুচ্ছেদ হচ্ছে ফি বায়ানে খুযুইল কাউনি ফিল ইনকিয়াদি ওয়াত তাআতি লিল্লাহ। এতে বর্ণনা রয়েছে তৃতীয় অনুচ্ছেদে যে আল কাউন মানে হচ্ছে পৃথিবী, হ্যাঁ, আল্লাহ পাকের সৃষ্টি, কায়নাত, উর্দুতে বলে কায়নাত, শুনেছেন কায়নাত শব্দটি? হ্যাঁ, কায়নাত। ওই আল কাউন আরবিতে কাউন, ওটাকে ওই আরবি থেকে কম থেকে কায়নাত মানে যা হয়েছে। কানা এখনো মানে হওয়া, তাই না? কানা এখনো মানে হচ্ছে হওয়া। তো কান আল্লাহু গফুরুর রহিম, হ্যাঁ, হওয়া কানা এখনো। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কানা এখনো থেকে ওয়ালাম ইয়াকুল। তো বায়ানে খুযুইল কাউন মানে পৃথিবী বা আল্লাহর সৃষ্টি, পৃথিবীতে যা কিছু আছে আল্লাহর সৃষ্টি, কায়নাতের আনুগত্যের কথা। খুযু মানে আনুগত্যের কথা। ফিল ইনকিয়াদ আনুগত্যের ক্ষেত্রে, এবং আল্লাহ পাকের দুটো, ইনকিয়াদ মানে অনুগত হওয়া, আর তাআত মানে অনুগত হওয়া। এগুলো হচ্ছে কাছাকাছি আরবির শব্দ। হ্যাঁ, তাহলে এইরকম প্রতিশব্দ বাংলাতে নিয়ে আসার চেষ্টা করেন। আনুগত্যের কাছাকাছি মেনে চলা, আনুগত্যের প্রতিশব্দ হচ্ছে আনুগত্য মানে মেনে চলা। তো আল্লাহ পাকের আনুগত্য এবং আল্লাহকে মানার ক্ষেত্রে, আল্লাহর আনুগত্য এবং তাকে মানার ক্ষেত্রে পৃথিবী বা সমস্ত সৃষ্টি যে আল্লাহ পাকের, জি, আল্লাহ পাকের বশীভূত বলতে পারে, শব্দকে আলাদা করার জন্য। খুযু মানে হচ্ছে আনুগত্য, খাযা মানে ঝুঁকে যাও। হ্যাঁ, তাহলে ঝুঁকে যাওয়া দিয়ে অর্থ করতে পারে ফি বায়ানে খুযুইল কাউন, পৃথিবীর ঝুঁকে যাওয়া বা শীর্ণত করা। ফিল ইনকিয়াদ ওয়াত তাআত লিল্লাহ, আল্লাহ পাকের আনুগত্য এবং আল্লাহকে মানার ক্ষেত্রে। আল ফাসল রাবে, চতুর্থ অনুচ্ছেদ রয়েছে ফি বায়ানে মানহাজিল কোরআন ফি ইসবাতি ওয়াহদানিয়াতিল্লাহি তাআলা ফিল খালকি ওয়া রিজক ওয়া গায়রি যালিক। বলছে যে কোরআনে কারীমের পদ্ধতি, মানহাজ, কোরআনে কারীমের পদ্ধতি কি সম্পর্কে? আল্লাহ পাকের ওয়াহদানিয়াত, একত্ব, এই যে তাওহীদ থেকে ওয়াহদানিয়াত, আল্লাহ পাকের একত্ব প্রমাণ করার ক্ষেত্রে কোরআনে কারীমের পদ্ধতি কি, তরিকা কি? ফিল খালকে, আল্লাহ পাকের সৃষ্টির ক্ষেত্রে, আল্লাহ পাকে রিজিক দেওয়ার ক্ষেত্রে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ন্ত্রণ ক্ষেত্রে, ওয়াগায়রা যালিক মানে ইত্যাদি ইত্যাদি। আল ফাসলুল খামিস, পঞ্চম অনুচ্ছেদ, ফি বায়ান ইস্তিলজামে তাওহীদুর রুবুবিয়্যাহ লি তাওহীদুল উলুহিয়্যাহ। এতে বর্ণনা করা হবে যে তাওহীদে রুবুবিয়্যাত, তাওহীদে উলুহিয়্যাত কি আবশ্যক। ইস্তিলজাম মানে লাজিম। হ্যাঁ, তাওহীদে রুবুবিয়্যাত আপনি যদি মানেন, তার মানে আপনাকে তাওহীদে ইবাদত বা তাওহীদ ও উলুহিয়্যাত অবশ্যই মানতে হবে। যেমন আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝাইলে বুঝতে পারবেন। যদি আপনি মানেন যে এটা আমার কফিল, এর দাবি কি? হ্যাঁ, কফিলের কাজ করবেন। হ্যাঁ, কফিল যা বলবে তো শুনবেন, কারণ আপনি কাজে এসছেন, ঠিক না? তো মানুষ 3.5 হাতের, আপনার চাইতে পাপিষ্ট হইতে পারে, আপনার চাইতে খারাপ চরিত্র হইতে পারে, আপনার চাইতে দুর্বল শারীরিক বা মানসিক বা শিক্ষাগত দিক থেকে হইতে পারে, সে আপনার কফিল হয়ে গেছে। যে কফিল স্বীকার করা মানে তার কথা মোতাবেক চলা। হ্যাঁ, সে যা কাজ দিছে সে কাজ করা, কারণ আপনি এই চুক্তি করে এসছেন, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য উত্তম দৃষ্টান্ত বোঝাবার জন্য মানুষকে, মানুষের সাথে আল্লাহ পাকের কোনো তুলনা নেই, লাইসা কামিসলিহি শাই, কিন্তু একমাত্র বোঝাবার জন্য খুব সহজ করে। এই উদাহরণটা সহজে বুঝতে পারলেন, কারণ সবাই এখানে বিদেশে চাকরি করছেন, সেই জন্য। রব্বুল আলামিন, যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি আপনার খালিক, সৃষ্টিকর্তা মানলেন, আপনি তাওহীদের রুবুবিয়ত মানছেন, রিজিক দাতা মানছেন, আপনি মুদাব্বির নিয়ন্ত্রণকারী মানছেন, আপনার হায়াত মতের মালিক মানছেন, এর দাবি কি?
এর দাবি হচ্ছে যে তার আদেশ নিষেধ মেনে চলবেন, আর তার আদেশ নিষেধ মানেই তো হচ্ছে ইবাদত। ইবাদতের সংজ্ঞাই হচ্ছে যে হুয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদা। আল্লাহ পাক যা পছন্দ করেন, যার উপর সন্তুষ্ট হন, আর সেগুলি পালন করা। আল্লাহর আদেশগুলি পালন করবেন, আল্লাহ ভালো কাজের হুকুম করেছেন, আর মন্দ কাজ যেগুলি খারাপ সেগুলি থেকে নিষেধ করেছেন। তাহলে আদেশ নিষেধ মানায় আল্লাহ পাক পছন্দ করেন, আর এর নাম হচ্ছে ইবাদত। আবার বলেন যে কথাটি বললাম যে তৌহিদে রুবুবিয়ত, তৌহিদে উলুহিয়ত কি আবশ্যক, মানে আর এক ভাষা দিয়ে বুঝাইলে আরো সুবিধা হয়। সেটা হচ্ছে যে তৌহিদে রুবুবিয়তের দাবি হচ্ছে তৌহিদে উলুহিয়ত, তৌহিদ ইবাদত প্রতিষ্ঠা করা। আল্লাহ পাককে আপনি রব মেনেছেন, সৃষ্টিকর্তা মেনেছেন, রিজিক দাতা মেনেছেন, আপনার প্রাণের মালিক, আপনার মতের মালিক, আপনার সবকিছুর মালিক আল্লাহ। তাহলে আল্লাহর হকের ক্ষেত্রে আপনার করণীয় রয়েছে, সেটা হচ্ছে ইবাদত, তৌহিদ ইবাদত। তাহলে যারাই মুশরিক বহুত্ববাদী তৌহিদের রুবুবিয়তকে মানত, আরব মুশরিকরা তৌহিদের রুবুবিয়ত মানত, কোরআনে কারিমে এই ভঙ্গিমা অবলম্বন করা হয়েছে। তোমরা আল্লাহকে সৃষ্টিকর্তা মানছো, আল্লাহকে রব প্রতিপালনকারী মানছো, আল্লাহ পাককে তোমার হায়াত মতের মালিক বলছো, তাহলে ইবাদত আবার লাতুজা মানাতের কেন? হিন্দুদেরকে বলতে পারেন যে আল্লাহকে বলছে ওপরওয়ালা, মানে ওপরওয়ালাই যখন আল্লাহ পাক রব্বুল আলামিন, তা আবার দেবদেবীর পূজা কেন, গঙ্গা যমুনার পূজা কেন, আবার লিঙ্গ পূজা কেন, আর গরুর পূজা কেন? যিনি ওপরওয়ালা তার ইবাদত বন্দেগী হবে। এরকমই যারা কবর মাজার পূজা, যদিও কবর মাজার পূজারি আরো একটু বেড়ে গেছে, এরা সবই তো শিরকদের। উলুহিয়াত ইবাদত ও শিরক, আর রুবুবিয়ত ও শিরক। গত সপ্তাহে তাফসিরে প্রাচীন যুগের মুশরিক আর বর্তমান যুগের মুশরিকদের শিরকে দুই দিক থেকে পার্থক্য বর্ণনা করা হয়েছে। মনে আছে কারো? বলেন দেখি, একটা কি দিক ছিল? সূরা লোকমানের তাফসিরে দুটো আয়াতে কিন্তু এর প্রমাণ আছে। দুঃখে কষ্টে একমাত্র আল্লাহর ইবাদত করতো। সুখে থাকলে সুখের অবস্থায় শিরিক করত। আর বর্তমান যুগে যারা বহুত্ববাদী মুশরিক, তারা দুঃখে সুখে সব সময় শিরিক করে, দুঃখে থাকলেও শিরিক করে, আর সুখে থাকলেও শিরিক করে। দুঃখের সময় আরো বেশি শিরক করে, তাহলে ওদের চেয়ে মারাত্মক হইল। আর একটা দিক বলেছিলাম, কারা? আরো মুশরিকরা, হয়তো বললো তো, এটা হয়ে গেল। আর একটা পার্থক্য আছে, না বিপদটা না, যেটা আজকের আলোচনাতে আছে, এখন তো আলোচনায় চলছে ওইটা। আরব মুশরিকরা রুবুবিয়তে শিরক করতো না। ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না, তাদেরকে যদি জিজ্ঞাসা করে যে আসমান জমিন সৃষ্টিকারী কে, লা ইয়াকুলুন্না, অবশ্যই তারা বলবে যে আল্লাহ। তারা স্বীকার করত, কখনো বলতো না যে হুবাল, লাত, উজ্জা, মানাত এরা আসমান তৈরি করেছে বা জমিন তৈরি করেছে অথবা গাছপালা সৃষ্টি করেছে, কথা বলতো না। তাহলে তারা তাওহীদের রুবুবিয়তে বিশ্বাসী ছিল। শিরক করতো কিসে? উলুহিয়ত বা ইবাদতে শিরক করতো। আর আজকালকার মুশরিকরা রুবুবিয়তে শিরক করে, হ্যাঁ, নিয়ন্ত্রণ করে, ওলিয়া ওলিয়া গৌস কুতুবরা নিয়ন্ত্রণ করে। তারপরে আপনার মনে করে এই ছেলেটা ছেলে দান করা, এটা আল্লাহর কাজ, রুবুবিয়ত। এই ছেলেটা বাবার দান, আটরসি বাবা দিয়েছে। হ্যাঁ, কার দান? বড় পীরের দান, গুরুর দান। রোগ ভালো করা, এটা আল্লাহ পাকের কাজ। রোগ ভালো হয় না, তখন মাজারে যায়। তাহলে রুবুবিয়তে শিরক করে না? দুটো দিক হইল। আর একটা দিক আছে, বাকি আছে, ওই জন্য এই দুটো রিভাইজ করে নিলাম, গত সপ্তাহে হয়েছে না। আর একটা দিক আছে পার্থক্য, যে বর্তমান যুগের শিরক আগের যুগের শিরকের তুলনায় জঘন্য না। আসমা সিফাত ছাড়ে না, আসমা সিফাত ওরা জানতো না, এরাও জানে না। আর মুশরিকরাও রহমান মানতো না, ওরাও তো ওমর রহমান, রহমান আবার কি জিনিস, আমরা আল্লাহ জানি, রহমান জানি না, এটা নাই। আগের যুগের তারা
নামে শিরিক করতো না। বর্তমান যুগের অনেক আলেম নামের উপর শিরিক করে, নামে শিরিক করে। কিরকম? যেমন শাহ ওলিউল্লাহ, হ্যাঁ, ওলিউল্লাহদের বাদশা, হ্যাঁ, গোলাম নবী, হ্যাঁ, করম আলী, আপনার বুঝে গেছি এখন আপনার বুঝে গেছি, এক্সপ্লেন বুঝে গেছি যথেষ্ট। তবে আগের যুগের লোকেরা এত শিরক করতো, ওরা আব্দুল উজ্জা নাম রাখতো। হ্যাঁ, আব্দুল উজ্জা নাম ছিল ওদের, উজ্জা ওদের দেবী, আব্দুল উজ্জা নাম অনেক ছিল আরব মুশরিকদের, ওরা শিরকি নাম রাখতো। এটা তাহলে হলো না। হ্যাঁ, বুঝা করতো। কারা বুঝা করতো? হ্যাঁ, হ্যাঁ, যাই হোক, হ্যাঁ, ওলামারা আর একটা পার্থক্য বলেছেন। ঠিক আছে, শিরক বেশি বেড়ে গেছে আজকাল, গোলাম নবী, গোলাম মুস্তফা, আব্দুল মুস্তফা ইত্যাদি শিরকি নাম। তারপরে বক্সের ক্ষেত্রেও, হ্যাঁ, আলী বক্স, হোসেন বক্স, হোসেন বক্স একটা মাদ্রাসায় আছে, অথচ এর নাম বক্স মানে দান, হোসেনের দান মানে আল্লাহর দান, আল্লাহ বক্স রাখতে হবে। আগের যুগে লোকেরা কিছু খোদা বক্স রাখতো, ঠিক আছে, খোদা বক্স চলতো, আল্লাহর নাম খোদা বললে দিয়ে খোদা বক্স ঠিক আছে, কিন্তু হুসেন বক্স, আলী বক্স, রসুল বক্স, এইসব নাম শিরকি না। যাক, আর একটা দিক আছে যেটা আপনাদের ব্রেনে নাই, কিন্তু ব্রেনে না আসলে বলতে পারবেন না, আজকে বলে দিচ্ছি। এরপরে কিন্তু আমাদের ছাত্ররা অন্য জায়গায় যাবেন, কোথাও যদি জিজ্ঞাসা জবাব দিত মাশাআল্লাহ একবারে মেয়া। সেটা হচ্ছে যে আরব মুশরিকেরা বা এমনকি নূহ আলাইহিস সালামের যুগে প্রথম যে শিরক শুরু হয়েছে, যাদের পূজা করেছে আল্লাহকে বাদ দিয়ে, তারা সকলে সৎ লোক ছিল, সকলে নেক লোক ছিল, অসৎ লোকের পূজা হয়নি। আগের যুগের মুশরিকরা নেক লোকদের, আসল তো ওদেরই পূজা, ওদের হয় মূর্তি তৈরি করে, না হয় কবরগুলি পূজা। কার? ওই নেক, লাত, উজ্জা, মানাত, অথবা আগের যে ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এগুলো কমন সালেহুন, এরা সালে নেক লোক ছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন সালেহুন মানে কি? ওলিয়া উলিয়া ছিল এরা। তাহলে ওরা শুধু নেক লোক, সৎকর্মশীল, ভালো মানুষের পূজা করত, যে এরা আল্লাহর নিকটে পৌঁছাবে। কিন্তু বর্তমান যুগে যে শিরক চলছে, তাতে সৎ ও অসতের পূজা, এমনকি জিনের পূজা, এমনকি কীট পতঙ্গের পূজা চলছে। হ্যাঁ, কীট পতঙ্গ, পশুর তো পূজা আছে, আছে কীট পতঙ্গের পর্যন্ত পূজা আছে। আর লিঙ্গের পূজা তো জানছেন আপনারা, হিন্দুদের লিঙ্গের পূজা, মহিলারা লিঙ্গের পূজা করে যাদের বিয়ে শাদী হয়নি অথবা ছেলে মেয়ে হয় না হিন্দুদের মধ্যে। তারপরে মুসলমানদের মধ্যেও আছে, ন্যাংটা পীরের পূজা নেই? ন্যাংটা পীর সৎ নাকি? ন্যাংটা পীরের মুরিদ হচ্ছে পূজা। তাহলে চিন্তা করেন আপনি, তাতে হিন্দুদের দোষ দিতে লাভ নেই। শুধু ন্যাংটা সাধু হিন্দুদের আছে, আর মুসলিম ন্যাংটা পীর আছে। ন্যাংটা পীরের জিয়ারতে বেনজির সাহেবাও গিয়েছে। ন্যাংটা পীর পাকিস্তানে আছে, ন্যাংটা পীর নাকি বাংলাদেশে চিটাগাং আছে না? কোথায় চিটাগাং? দেখলেন, নূহ আলাইহিস সালামের যুগে যাদের শরীক করা হয়েছে আল্লাহর সাথে, তারা কেউ ন্যাংটা ছিল না। লাত, উজ্জা, মানাত এগুলো ন্যাংটা দেবী ছিল না, এরা ভালো মানুষ ছিল। লাত ছাতু সেনে সেনে হাজিদের খাওয়াইতো। তাহলে এরা সৎ লোক ছিল। আর আজকালকার যুগে যাদের পূজা হচ্ছে অধিকাংশ অসৎ। অনেকের দীর্ঘদিন গোসল করেননি, না ফরজ গোসল না সুন্নত গোসল, জটা ধরে গেছে, এরা মরেছে, কবরে মাজার হয়েছে, পূজা হচ্ছে। এরা অসৎ লোক না? এরা ওয়াহদাত হয়। জটা বাবা দেখেন, ওয়াহদাতুল ওজুদ। হুসাইন মানসুর হাল্লাজ তাদের বড় ওয়ালি। হুসাইন মানসুর হাল্লাজ একজন মুরতাদ আর আল্লাহর বড় দুশমন ছিল, যেমন তানাল হক। তাই হুসাইন মানসুর হাল্লাজের পূজা হচ্ছে না? চিন্তা করেন। বায়েজিদ বস্তামি মাজার নেই? বায়েজিদ বস্তামি বলতো সুবহানি মা আজামা শানি। সুবহানি মানে আমি পবিত্র, মা আজামা শানি আমার শান বা কত বড়, মা আজামা শানি। সুবহানি, সুবহান আল্লাহ। একজন মুসলিম বলে সুবহান আল্লাহ, তসবিহ করে, আর এই মরদুদ বলতো সুবহানি মা আজামা শানি। জি, আমার কাছে কিতাব আছে, আমার কাছে কিতাব আছে। হ্যাঁ জি, ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন বেশ কিছু কিতাব, আমার কাছে কিতাবই আছে একটা, আরো অনেকে এরকম আছে।
জি জি জি, কি করবেন? কারণ আমাদের দেশের আলেম সমাজ তো এই বিদাতে ডুবে আছে, এসব শিরক বিদাতে ডুবে আছে। এখন ওরা তারিফ প্রশংসা করবে কার? ওই হোসেন মানসুর হাল্লাজ, বাইজ বোস্তামি আর শামস তাবরেজি। শামস তাবরেজির কুফরি কথাবার্তা, তার আমার কাছে কিতাব আছে। এগুলো হলো বড় বড় পীর, তাদের এদের পূজা হচ্ছে। তাহলে আজ বর্তমান যুগের মুশরিকরা সৎ অসৎ সকলের পূজা করছে। পক্ষান্তরে আগের যুগের মুশরিক, আরব মুশরিকরা হোক অথবা নূহ আলাইহিস সালামের যুগের মুশরিকরা হোক, তারা সৎ লোকের পূজা করত, যারা নেক লোক ছিল তাদের পূজা। ওটা তো হয়তো রাজনৈতিক, হ্যাঁ রাজনৈতিক হতে পারে ওটা, যারা যে রাজনীতি করে ওদের পূজা। কিন্তু ধর্মের নামে যেটা হচ্ছে সেটা বিশেষ করে দেখার বিষয় আছে। আর যেগুলো রাজনীতির নামে হচ্ছে সেগুলোকে কখনো ধর্মীয় রং দেওয়া সম্ভব নয়। ওদের দল যতদিন আছে পূজা করবে আর তারপরে শেষ হয়ে যাবে, এই দল শেষ, পূজা শেষ। কিন্তু ধর্মীয় যে রং দিয়ে দেওয়া হয়েছে সুফিবাদের মাধ্যমে, এই বাতিল ধর্ম থাকবে, এই মুছে ফেলা বড় মুশকিল। ধর্মীয় রং দিয়ে দেওয়া হয়েছে। একজন মানুষ নামাজি, রাজনৈতিক যারা নেতা আর পাপিষ্ট, তাদের পিছনে কখন নামাজ পড়তে তার রুচি হবে না, তাই না? যদি তাদের দলের, কারণ ধর্মীয় রং নেই সেখানে। কিন্তু যখন বাতিলকে ধর্মের রং দিয়ে দিবেন তখন একেবারে তার জন্য অন্ধ। আল ফাসলুল আউয়াল ফি বায়ান মানা তাওহীদের রুবুবিয়্যা ওয়া ইকরারিল মুশরিকিনা বিহি। প্রথম অনুচ্ছেদ হচ্ছে তাওহীদ রুবুবিয়্যাতের অর্থ সম্পর্কে এবং মুশরিকরা যে এটা স্বীকার করতে এই সম্পর্কে। লেখক বলছেন আত-তাওহীদ বিমানাহুল আম, তাওহীদের ব্যাপক অর্থ হচ্ছে হুয়া ইতিকাদুত তাফারুদিল্লাহি তাআলা বিররুবুবিয়্যাতি ওয়া ইখলাসিল ইবাদাতি লাহু ওয়া ইসবাত মা লাহু মিনাল আসমাইস সিফাত ফাহুয়া সালাসাতু আনওয়া। শব্দের শুধু পার্থক্য করেছে, এর আগে এর সংজ্ঞা যে হয়েছে না, শব্দের পার্থক্যের সাথে এখানে একই কথা বলা হয়েছে। বলছে ব্যাপক অর্থ হচ্ছে মানে সবগুলি তাওহীদ যাতে শামিল হয়, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্বকে বিশ্বাস করা, ওয়া ইতিকাদু তাফারুদিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার একত্ব সম্পর্কে বিশ্বাস রাখা। কিসের ক্ষেত্রে? বিররুবুবিয়্যাতে, প্রভুত্বের ক্ষেত্রে। ওয়া ইখলাসিল ইবাদাতি লাহু, তার জন্য ইবাদতকে নিখুঁত করার ক্ষেত্রে। ওয়া ইসবাতে মা লাহু মিনাল আসমা সিফাত, আল্লাহ পাকের যে নাম এবং গুণাবলী রয়েছে সেগুলি তার জন্য সাব্যস্ত রাখার ক্ষেত্রে। ফাহুয়া সালাসাতু আনওয়া, সুতরাং তাওহীদ হচ্ছে তিন প্রকারের: তাওহীদুর রুবুবিয়্যা, তাওহীদুল উলুহিয়্যা ও তাওহীদুল আসমা ওয়াস সিফাত। ওয়া কুল্লু নাওইন লাহু মা'নান লা বুদ্দা মিন বায়ানিহি, প্রত্যেকটি প্রকারের এক একটি অর্থ বা সংজ্ঞা আছে যা বর্ণনা করা আবশ্যক। লিয়াতাহাদ্দাদ আল ফারকু বাইনা হাযিল আনওয়া, যাতে করে এই প্রকরণগুলির মাঝে পার্থক্য সুনির্ধারিত হয়ে যায়, পার্থক্য যাতে করে করা সম্ভব হয়। প্রথম হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যা, তাওহীদুর রুবুবিয়্যাত ওয়া ইফরাদুল্লাহ তাআলা বিআফআলিহি। এখন এসেছেন লেখক ওই কথার দিকে যেটা আমি শুরুতে বলেছি আপনাদেরকে, যে তাওহীদুর রুবুবিয়্যাতের সংজ্ঞা কি? আল্লাহর কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। হুয়া ইফরাদুল্লাহ তাআলা, মহান আল্লাহকে একক মনে করা, বিআফআলিহি, তার কাজে। কার কাজে? আল্লাহ পাকের কাজে। বেআইয়ুতাকাদা, এইভাবে যে আপনি বিশ্বাস রাখবেন বা বিশ্বাস রাখা হবে, আন্নাহু ওয়াহদাহু আল খালিক, তিনি একমাত্র সৃষ্টিকর্তা। লিজামিইল মাখলুকাত, সমস্ত সৃষ্টি, সমস্ত মাখলুকাতের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। আল্লাহু খালিকু কুল্লি শাই। কোরআনে কারিমে আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা জুমরে, সূরা জুমারে কি বলছেন? আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ পাক প্রত্যেক বস্তুর সৃষ্টিকর্তা। তাহলে শুধু মানুষ আর জিন ফেরেশতা নয়, বরং যা কিছু আছে আসমান এবং জমিনে আল্লাহর জাত সিফাত ছাড়া সবকিছুই আল্লাহ পাকের সৃষ্টি। আল্লাহর জাত সিফাত বললাম, আল্লাহ পাকের সত্তা এবং গুণাবলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণাবলী আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কায়েম, সেই জন্য সেগুলি সৃষ্টি নয়। এই জন্য কোরআনে কারীমকে সালাফে সালেহিন বলেছেন যে আল্লাহ পাকের গুণ, আল্লাহ পাকের সৃষ্টি নয়। কোরআনে কারীম মানে আল্লাহ পাকের যেটি বাণী ওইটা। আর এমনি কোরআনে কারীমের যদি বলেন পাতা, হ্যাঁ, কোরআনে কারীম যে কালি দিয়ে লেখা হয়েছে, হ্যাঁ, এগুলি মাখলুক, এগুলো সৃষ্টি। বুঝতে পেরেছেন?
ওয়ান্নাহুর রাজিক, আর তিনি আল্লাহ হচ্ছে রিজিক দাতা লিজামি'দ দাওয়াব, সমস্ত প্রাণীকে, ওয়াল আদমিন, আর সমস্ত মানুষকে, ওয়া গায়রিহিম, আর অন্যান্য কীটপতঙ্গ সবকিছুকে। কারণ আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা হুদের আয়াত নম্বর 6, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোন প্রাণী নেই, দাব্বা যা পৃথিবীতে চলাফেরা করে, এমন কোন প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নয়। অর্থাৎ সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব কার উপর? আল্লাহর উপর। ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহর দায়িত্ব রিজিক দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যখন অসহায় থেকেছে তখন রিজিকের বন্দোবস্ত করেছেন, কোনো অসুবিধা হয়নি। আর যখন কাজ করতে শিখেছে তখন খেতে পাবেন। আশ্চর্য লাগে না? সুবহানাল্লাহ। মায়ের পেটে আছে যখন অসহায় বাচ্চা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হাইজ বন্ধ করে দিয়ে এই নাভি দিয়ে খাবার ব্যবস্থা করে দিয়েছেন। যখন বাচ্চা অসহায় হয়ে আছে আর দুনিয়ার দানা পানি খেতে পারবে না, তখন 2 বছর পর্যন্ত মায়ের স্তনে দুধের ব্যবস্থা করে দিয়েছে। বাচ্চা না হয়ে দুধ নিয়ে আসক্ত কোন শক্তি কোন মহিলার? বাচ্চা হয়নি, দুধ নিয়ে আসক্ত। তো আল্লাহর রিজক, আল্লাহর ওপর যে রিজিকের দায়িত্ব, এর বাস্তব প্রমাণ চিন্তা করেন। যখন মানুষ অসহায়, সৃষ্টি অসহায়, তখন আল্লাহ পাক বিনা মেহনতে রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন। মা মেহনত করেও স্তনে দুধ নিয়ে আসতে পারবেন, আল্লাহ দিয়ে দিচ্ছে। আল্লাহ যদি শুকিয়ে দেন, কারো ক্ষমতা নেই। যখন কাজ করতে শিখলো, চলাফেরা করতে শিখলো, না এখন একটু মেহনত করে খেতে হবে, মেহনত ছাড়া খেতে পাওয়া যাবে না। পাওয়া যাবে? কোনো মানুষ বিনা মেহনত খেতে পাবেন? দুনিয়াতে কোনো মানুষ নেই যে বিনা মেহনতে খেতে পায়। ওয়ান্নাহু মালিকুল মুলক, আর তিনি মালিকুল মুলক, একমাত্র রাজত্বের মালিক। ওয়াল মুদাব্বিরু লিশুউনিল আলাম কুল্লি, পৃথিবীর সমস্ত কাজের নিয়ন্ত্রণকারী একমাত্র আল্লাহ। কোনো কিছু কি হয়েছে? হ্যাঁ, তাদাব্বুর থেকে নয়, তাদবির থেকে মুদাব্বির। মুদাব্বির ইসিম ফাইল, দাব্বারা ইউদাব্বিরু তাদবিরান ফাহুয়া মুদাব্বিরুন। হ্যাঁ, পৃথিবীর সবকিছুর নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহ পাকের হাতে। তাহলে সামান্যতম কোন গৌস কুতুবের হাতে নিয়ন্ত্রণ নেই, যেমন বিদাতপন্থী বা সুফিদের কিসা কাহিনীতে আছে। কোথাও জাহাজ উদ্ধার করা, কোথাও ঝড় তুফান দূর করে দেওয়া, কোথাও সবকিছু পড়ে গেছে, একটা মসজিদ হয়ে গেছে, ওই যেহেতু ওইখানে করে কোন ওলি রেখে নিয়েছে, সেটাও যদি কোথাও হয়ে থাকে তো একমাত্র আল্লাহ করেছেন। এই নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহ পাকের হাতে। কোথাও ঝড় তুফান হইলো, ক্ষয়ক্ষতি হইলো, কোনো জায়গায় পাশে হইল না, ভূমিকম্প হইলো, ধ্বংস হয়ে গেল, তার মধ্যে মাঝখানে বেঁচে গেল, দুর্ঘটনা হইল, আর সবাই মরে গেছে, একটা ছোট বাচ্চা বেঁচে আছে। হচ্ছে না? হচ্ছে না? নিয়ন্ত্রণকারী কে? আল্লাহ। এখন একজন মুশরিক যার অন্তরের শিরক কুফরির ব্যাধি আছে, বলবে যে খাজা বাবা বাঁচিয়েছে, বড় পীর সাহেব বাঁচিয়েছে। বুঝতে পেরেছেন কিভাবে শয়তান গুমরাহ করে মানুষকে? আল্লাহ পাক রব্বুল আলামিন নেতৃত্ব দান করেন, যাকে ইচ্ছা নেতৃত্ব দান করেন। সৎকেও দান করেছেন, অসৎকেও। কারণ দুনিয়া তুচ্ছ। দুনিয়ার যদি মূল্য আল্লাহ পাকের কাছে হইতো, তাহলে শুধু বেছে বেছে সৎ লোকদেরকে আল্লাহ নেতৃত্ব দিন, অসৎকে দিতেনই না। তো অসৎদেরকেও নেতৃত্ব, বরং বর্তমান যুগে অধিকাংশ অসৎকে আল্লাহ নেতৃত্ব দিয়ে রেখেছেন। কারণ এই দুনিয়া একেবারে ঘৃণিত আল্লাহ পাকের কাছে। মাছের ডানা বরাবর কোনো মূল্য নেই দুনিয়ার নেতৃত্বে। সারা পৃথিবীর নেতৃত্ব, দেশের কথা তো বাদই দেন। পদচ্যুত করেন। আজল মানে হচ্ছে সরিয়ে ফেলা। আল্লাহ পাক অপসৃত করেন, সরিয়ে দেন। আল্লাহ পাক ইজ্জত দেন। আল্লাহ পাক লাঞ্ছিত, অপদস্থ করেন। কত শত নেতাকে আল্লাহ পাক কত একেবারে লাঞ্ছিত করলেন, চোখের সামনে দেখতে পাচ্ছেন, তাই না? একেবারে কত দাদা ছিল, সে দাদাগিরি কোথায় যে ঘুচেছে, চলে গেছে, সাফ হয়ে গেছে। কাদেরুন আলা কুল্লি শাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর উপর ক্ষমতাবান। ইউসাররিফুল লাইল ওয়ান নাহার, তিনি রাত এবং দিনের আবর্তন বিবর্তন করেন। ওয়া ইহয়ি ওয়া ইউমীত, হায়াত দান করেন, মওত দান করেন। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াতটি সূরা আলে ইমরানের 26-27 নম্বর, এখানে লেখক নিয়ে এসেছেন যে আয়াতগুলি আমাদের দেশের অধিকাংশ ভাইরা যারা নামাজ পড়েন, দিনদার মানুষ, তাদের মুখস্থ থাকে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তাই না?
তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হায়্য ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ। এটা শুধু মন্ত্রের মতো না পড়ে অর্থ সহকারে পড়বেন, তাহলে আল্লাহর উপর পুরো ভরসা হবে, পুরোপুরি ভরসা করতে শিখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কর্ম করে আল্লাহ কাজ করতে বলেছেন, কাজ করেন, যার ডিউটি যেখানে আছে ডিউটি করেন, কাজকর্ম করেন, তারপর আল্লাহর উপর ভরসা করেন। যা কিছু দুনিয়াতে হচ্ছে মানে এটাই চূড়ান্ত ফয়সালা না যে আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমকে উঠাইতে পারেন, যে আল্লাহ নামাইতে পারেন, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন সব হাতে। কুল, হে নবী বলে দাও, আল্লাহুম্মা মালিকাল, বা তুমি বলো, তুমি বলো, মানুষকে জানিয়ে দাও এবং এভাবে তুমি আল্লাহ পাকের গুণগানও পেশ করো। আল্লাহুম্মা, হে আল্লাহ, মালিকাল মুলক, মানে তুমি হচ্ছ রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে চাও তাকে রাজত্ব দান করে থাকো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যার কাছ থেকে চাও তুমি রাজত্বকে ছিনিয়ে নাজায় আনজাও, মানে ছিনিয়ে নেওয়া, টেনে নেওয়া। এই যে হাতটা আমি টেনে নিলাম, এর নাম হচ্ছে নাজা, নাজা তুই দি, তো টেনে নাও বা ছিনিয়ে নাও। অত ইজ্জু মান তাশাও, আজ্জা আজ্জা ইউইজ্জু বা বেফাল থেকে মানে হচ্ছে ইজ্জত দান করা। ইজ্জত আমরা যে মান ইজ্জত বলি, ওইটা এখান থেকে এসছে। অত ইজ্জু মান তাশাও, আর যাকে চাও তুমি তাকে ইজ্জত সম্মান দান করে থাকো। অত জিল্লু মান তাশা, এটা জিল্লত থেকে, হ্যাঁ, আর যাকে চাও তুমি লাঞ্ছিত অপদস্থ করো। বিয়াদিকাল খাইর, সার্বিক কল্যাণ তোমার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় তুমি সবকিছুর উপর ক্ষমতাবান। তুলিজুল লাইলা ফিন নাহার, হে আল্লাহ তুমি রাতকে দিনে প্রবেশ করিয়ে থাকো। ও তুলিজুন নাহারা ফিল লাইল, আর দিনকে রাতে প্রবেশ করিয়ে থাকো। এর মানে কি? হ্যাঁ, রাত চলে যাওয়ার পরে দিন আসে, আর দিন চলে যায় রাত আসে, এটাও অর্থ তেমনই। রাত আর দিন যে ছোট বড় হয়, রাতের বেশ কিছু অংশ দিনে ঢুকে পড়েছে, যখন দিন বড় হয়েছে, দিনের বেশ কিছু অংশ রাতে ঢুকে পড়েছে। দেখবেন যে রাত 2:30টার সময় ফজর আজান হবে, দামামে এমন একটা সময় আসবে যে রাত, হ্যাঁ, কত শেষ, এটা শেষ। যাই হোক, অনেক জায়গায় আছে দুনিয়ার যেখানে হয়তো এরকম আরো আগে। আচ্ছা, আর শীতকালে ওইটাই চলে যাচ্ছে, ফজর হচ্ছে 5-6টা বলতে পারেন মক্কাতে। হ্যাঁ, জি, না ওইটা তো আর টাইম নেই, মানুষের গড়া কথা, কম বেশি হইতে আছে, মানুষ বুঝে না আসলে। দিনকে রাতে তুমি প্রবেশ করিয়ে থাকো। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, আর জীবিতকে তুমি মৃত থেকে উদ্গত করে থাকো বা বের করে থাকো। তুখরিজুল মাইয়িতা মিনাল হাই, মৃতকে তুমি জীবিত থেকে বের করে থাকো। কেমন করে? জীবিতকে মৃত থেকে বের করে, ডিম মৃত, ওর মধ্যে থেকে বাচ্চা বেরোচ্ছে। আচ্ছা, এটা একটা, আরো হইতে পারে। তুখরিজুল মাইয়া, বীজ থেকে চারা বেরোচ্ছে। জি, তুখরিজুল মাইয়িতা মিনাল হাই, আর মৃতকে তুমি বের করো জীবিত থেকে। হ্যাঁ, মৃত জমি থেকে ফসল বের হচ্ছে। আর হ্যাঁ, জি, হ্যাঁ, জি 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 ঠিক। নুতফা, বীর্য বলতে পারেন। মাইয়াতকে বের করছে মিনাল হাই, বীর্য বের হচ্ছে শুক্র, এটা। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আর যাকে চাও তুমি বিনা হিসাবে রিজিক দিয়ে থাকো। আল্লাহ, বিনা হিসাবে, অনেক সময় কল্পনা করতে পারেননি। সুবহানাল্লাহ, আমরা আমাদের এই গুনহার জীবন, কত গুনহা, তারপর কল্পনাও করতে পারেননি। প্রত্যেকে চিন্তা করেন যে আপনি কি এই অবস্থানে যেখানে আছেন কল্পনা করতে পেরেছিলেন? হ্যাঁ, ছাত্র জীবনে, প্রাইমারিতে যখন পড়াশোনা করতে, বা আপনার যে পারিবারিক অবস্থা ছিল তাতে কখনো না, কল্পনা করতে পারেননি। এখানে এসেও অনেকে এসছেন, হ্যাঁ, একেবারে কেউ ক্লিন ভিসায়, কে কোম্পানিতে ওই অল্প পয়সা বেতন নেই, কেউ এমন জায়গায় এসছেন, মানে এক একজনের এক এক রকমের ইতিহাস আছে। কল্পনা করতে পারেননি, কল্পনা করতে পারেননি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা বড় লম্বা আছে, সুতরাং এখানে আজকে ছেড়ে দিই।
আর ইনশাআল্লাহ তাআলা রবিবার শেষ হবে না, অনেক লম্বা দেখেন, রবিবার তো অনেক বড়। ইনশাআল্লাহ এটিকে আবার ফিরিয়ে দেবো দরকার। সাল্লাল্লাহু নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা কিন্তু 9:30 ছেড়ে দেবো, আপনারা লেট করে আসেন আর যাই করেন। 9:30 লম্বা করবো না, মঙ্গলবার দিন 9:30 ছেড়ে দেবো, যাতে করে অনেকে হয়তো বুধবারে যেহেতু ডিউটি আছে এটা না মনে করেন যে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা শুরুতে ঘোষণা করেছি, আবার জানাচ্ছি, অনেক ভাইয়েরা পরে এসছেন। আগামী বৃহস্পতিবারে শেখ হাশেম জুলফিতে যে থাকেন, আমাদের বন্ধু মানুষ, সঙ্গী মানুষ, হ্যাঁ বলে দেন ভালো। তো উনি আসছেন এখানে, শুক্রবারে জুবাইলের প্রোগ্রাম আছে, জুবাইলের প্রধান বক্তা উনি, আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো বৃহস্পতিবার আমরা একটা প্রোগ্রাম করব, আপনারা সবাই এখানে আসেন এবং প্রত্যেককে 3 জন করে নিয়ে আসবেন, বেশি না, তাহলে অনেক লোক হয়ে যাবে। কমপক্ষে 3 জন করে নিয়ে আসার চেষ্টা করবেন। প্রত্যেকে যদি 3 জনকে দাওয়াত দেন তাহলে অনেক হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, কিসের না খাবার বলবো বইলে, এটা আমার তরিকা না। হ্যাঁ, আমি পারলে নিজেই চেষ্টা করি, কিন্তু এইভাবে বলা যে ভাই বৃহস্পতি আপনারা খাওয়ার ব্যবস্থা করেন, কেমন? বৃহস্পতিবারে 4 তলা মনে হয় খালি, আমাদের এই সেন্টারে কেউ নেই এখানে। 4র্থ তলা, 5ম তলা এঙ্গেজ থাকবে বৃহস্পতিবারে, তামিল 4র্থ তলা ইনশাআল্লাহ খালি থাকবে। হ্যাঁ, কোথায়? 4র্থ তলায় যথেষ্ট। বৃহস্পতিবার 100 লোক হলে তো যথেষ্ট, বুধবারের সমান হলে তো যথেষ্ট। বুধবারে হচ্ছে না জি। আর একেবারে নিচে 3 তলায় যদি করি কেমন হবে? 4 তলায় ঠিক আছে, 4 তলায় ঠিক আছে, 4 তলায় ঠিক আছে। বলতেছে যে 20-25টা সাহান লাগে, মানে তো যে মানে সর্বনিম্ন কেউ যদি 1 সাহান করে দিতে পারে, এবার 20-25টা সাহান হয়ে গেলে উপস্থিত নতুন পুরাতন যারা আসবে সবার খাবার ব্যবস্থাটা হয়ে গেল। এটা যার ইচ্ছা স্বাধীন। আগামীকালকে বুধবার আছে, আরো ভাইরা আসবে, অনেক লেমুজিন ভাইরা আসবে। যথেষ্ট, 100 লোক হলে যথেষ্ট। আরামে বিষয়টা আপনার খাওয়া দাওয়া ঢুকে গেলেন, আর প্রশ্ন নাই কিছু? আল্লাহ পাক হেফাজত করে সবাই। কিসের? আলে ইমরান আয়াত নম্বর 25-26। হ্যাঁ, সাপর 8:30 জি, 8:30 থেকে 8টায় চলে আসেন, ভালো হবে। আরো বৃহস্পতিবার যদি 8টায় আসতে পারেন তো ভালো, লোক আসলে শুরু করে দেবো এসব। হ্যাঁ, চারটা ওই যারা রাজনীতি করে ধর্মের নামে তৌহিদুল হাকিমিয়া বলেছে, ওরা একটা মানে শাসন ব্যবস্থার তৌহিদ, শাসন ব্যবস্থার তৌহিদ ওরা বলতে চেয়েছে। মিশরি কিছু আলেমরা, বিশেষ সৈয়দ কুতুব, যারা ইখওয়ানুল মুসলিমিন জামাত ইসলামীদের মতো, ওরা এটাকে আলাদা করে একটা পৃথক ভাগ করেছে, কিন্তু ওটা এখানকার আলেমরা বলেছেন যে তৌহিদের রুবুবিয়তের মধ্যে শামিল। আর ভালো করে গভীরভাবে চিন্তা করেন, আল্লাহ পাকের কাজ হচ্ছে আইন দান করা, বিধান দান করা, মানুষের কোনো ইখতিয়ার নেই যে বিধান রচনা করবে। সুতরাং তৌহিদুল হাকিমের তৌহিদের রুবুবিয়তের মধ্যে শামিল, যে আল্লাহ পাকের তৌহিদের রুবুবিয়ত যদি প্রতিষ্ঠা করেন
তাহলে তার একটা অংশ হচ্ছে যে আল্লাহ পাকের বিচার মেনে চলবে। আল্লাহ পাকের বিচার হচ্ছে চোরের হাত কাটা। আপনার কোনো ইখতিয়ার নেই যে আপনি চোরের হাত না কেটে আপনি করবেন। যদি বলে যে না এটা আমার করার ইখতিয়ার আছে, তাহলে কুফরি, এটা শিরক। আর যদি পেটের গরজে করে, নেতৃত্বের গরজে করে, তাহলে সেটাকে জুলুম বা ফাসেকি বলা যাবে। কারণ সবাই একই ক্যাটাগরির নয়, অস্বীকার করেন। অনেক বলছে আমরা অস্বীকার করি না দণ্ডবিধান, কিন্তু আমরা পেরে উঠছি না বা সম্ভব নয়, এই হচ্ছে না আমাদের। এই জন্য আমরা ঢালাহারে সবাইকে কুফরি কথা বলছি না বা ওলামারা বলছে না, বুঝতে পেরেছেন? সেটা এর মধ্যে সামিল, কিন্তু ওটাকে আলাদা করে, কারণ রাজনীতিটাকে ওদের কাছে বড় করে দেখছে তো, ধর্মের নামে রাজনীতি, যার ফলে ওটাকে সেপারেট করে তারা বর্ণনা করেছে তাওহীদে হাকিমিয়াতের নামে, বুঝলেন? জামাত ইসলামীরা, ইখওয়ানুল মুসলিমিন, ব্রাদারহুড, যেহেতু আপনার এরা জানে না, কিন্তু এদের মুরব্বী তো হচ্ছে ইখওয়ানুল মুসলিমিন না মিশরের। এরা তো এই থিওরিটা মওদুদি সাহেব, হাসানুল বান্না, সৈয়দ কুতুব ওদের কাছ থেকে নিয়েছে, কথা বুঝতে পারছেন? তো ওরা যে ইখওয়ানুল মুসলিমিন যারা, ওদের মানে দৃষ্টিভঙ্গি ইসলামিক রাজনীতি, এই যে রাজনীতি আর এদের একই, আসলে এরা একে অপরের কাছ থেকে নিয়েছে। তো ওরা ওইটাকে হাকিমিয়ত, এই কেন মওদুদি সাহেব বলেছে, অন্য ভাষায় বলেছে যেন বুঝতে পারেন না, হুকুমাতে এলাহিয়া কায়েম করা। আর ওটা যখন খুব ওর উপরে এতরাজ হলো, তখন আজকাল এরা চেঞ্জ করে দিয়ে একামতের দিন করেছে, কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, একামতের দিনটা তাদের তৌহিদ, মানে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করাটা হচ্ছে তাদের তৌহিদ। জি, আমাদের এখানে অনেকে মারা যায়, আমরা সবাই জানাজা শরীর হতে পারি না। আমরা কি আলাদাভাবে জানাজা নামাজ পড়তে পারবো কিনা? গায়েবানা জানাজা চলবে না এরকম সাধারণ লোকের জন্য। তবে একটা লোকের একাধিক জায়গায় জানাজা হইতে পারে। ধরেন দামামে মারা গেল, জানাজা এখানে হয়ে গেল, এখানে দাফন হলো না, এখানে জানাজা হয়ে গেল, যদি জানাজার সুযোগ পাওয়া যায়, যে তারপর আবার বাংলাদেশে জানাজা হলো। বাংলাদেশের একাধিক শহরে জানাজা হইতে পারে। ঢাকায় মারা গেছে লোক, ঢাকায় একবার জানাজা হয়ে গেল, তারপর গ্রামের বাড়িতে নিয়ে গেল, সেখানে জানাজা হলো, কোনো অসুবিধা নেই। দাফন করার পর কেউ যদি জানাজা না পেয়ে থাকে, তাহলে কবর সামনে করে জানাজা পড়া, বুখারী শরীফে হাদিস আছে। ওই মহিলা যে মসজিদ নববীর ঝাড়ুদার ছিল, তার জানাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর সামনে করে পড়েছেন। জি, কিন্তু এমনি দামামে মারা গেছে, ধরেন এখানে হসপিটালে রাখা আছে এতে ফ্রিজে, আর আপনার জানাজা পড়ে নিলেন, আর লাশ দেশে নিয়ে গেল, অথবা জানাজা এখানে কোনো মসজিদে হচ্ছে, আপনারা আসতে পারছেন না ক্যাম্প থেকে, ওখানে জানাজা পড়লেন, লাশ সামনে মজুদ নেই, এরকম জানাজা সুন্নত নেই। দোয়া করেন, দোয়া যথেষ্ট। আল্লাহ মাফ করুন, আল্লাহ মাগফিরাল্লাহু ওয়ারহামহু, আল্লাহ পাক গুনাহ খাতা মাফ করুন, আল্লাহ জান্নাতবাসী করুন, দোয়া যথেষ্ট। এরকম ভাবে করা ঠিক নয়। একদিন ডিউটি কষ্ট করে বা ছুটি নিয়ে আসেন, জানাজা যেদিন জানতে পারলেন যে জানাজা হচ্ছে। একমাত্র শাফি মযহাবে ছোট বড় যে কোনো মুসলিমের জন্য গায়েবানা জানাজা জায়েজ আছে। শাফি মযহাবের এই ফতোয়াটা বড় ঢিলা ফতোয়া। আল্লাহু আ'লাম, গায়েবের কথা বলতে পারবো না, আল্লাহ ভালো জানে কথা। আল্লাহু আ'লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কথা বলেছেন, যদি দাফন নাই করে ফেলে দেয় তো ওখানেই হবে, সওয়াল জবাব হবে, কিন্তু কোন দিন হবে আল্লাহ ভালো জানে। জি জি, কবরে যেদিন দাফন করা হবে, আমরা বাহ্যিক হাদিসের উপর আমল করব। গায়েবের কথা যেখানে জানা নেই, আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি, যে সম্পর্কে জ্ঞান নেই খবরদার বলবে না, মুখ খুলবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তখন ওটাই কবর তার। এখন পানিতে ভেসে থেকে গেল সেটা আলাদা, কিন্তু এখানে তো ফ্রিজে সবসময় থাকলো না, 2 মাস থাকলো, কিন্তু কবরে তো আসলো। এখন এইখানে কবরে মন কানাকে সওয়াল না করে বলবো যে ফ্রিজে হয়, এটা তো বলা ঠিক হবে না।